ওয়া আলা আলিহি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা লক্ষ কোটি শুকর আদায় করি, যিনি আমাদেরকে প্রতি বছরের ন্যায় এবারেও ভোলার এই চরণাবাদ হাক্কানি জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র উরসে-কুল দোয়ার মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই তার কালিমাতে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে কেন এসেছি? একটাই উদ্দেশ্য, আল্লাহ পাকের রাজি খুশি, আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিলের জন্যে একজন কামেল অলির মজলিসে আমরা বসেছি। কামেল অলি আল্লাহ, যিনি পরিপূর্ণ ঈমান, আমল, আখলাক সর্বদিক দিয়ে যিনি পরিপূর্ণ শুদ্ধ বিশুদ্ধ অন্তর অর্জন করে নিজে কামেলে মুকাম্মেল হয়ে আপনি আমাকে কামালিয়াতের পথে, আল্লাহর নৈকট্যের পথে আহ্বানের জন্য এই হাক্কানি আঞ্জুমান, এই সত্যের সংগঠনটা কামেল মোর্শেদ সুফি মুফতি আজান গাজী রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করেছেন এবং নিঃস্বার্থভাবে, সম্পূর্ণ নিঃস্বার্থভাবে আপনি আমাকে আল্লাহর দিকে ডাকতেছেন। কেন ডাকতেছেন? আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা চাই, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ, এবং সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজে নিষেধ করবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফল কাম। কামেল মোর্শেদ এই দ্বীনি সংগঠন হাক্কানি আঞ্জুমান সত্যনিষ্ঠ একটি সংগঠন, মানুষকে আল্লাহর দিকে আহ্বানের জন্য নিঃস্বার্থভাবে, যেমন 1,24,000 পয়গম্বরগণ আল্লাহর দ্বীন পৌঁছে দিয়েছিলেন, তাদের একটাই ভাষা ছিল, ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমি এর জন্য কোনো পারিশ্রমিক চাই না, আমার পারিশ্রমিক বিশ্ব প্রতিপালকের জিম্মায় রয়েছে। কাজে আল্লাহর দিকে, আল্লাহর নৈকট্যে বান্দা যেন আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে, আল্লাহর মারিফতের দিকে ডাকে। এই আয়াতের তাফসিরে খাজানে উল্লেখ করেছে, যে কোনো ব্যক্তি যে কোনো তরিকা আল্লাহর দিকে ডাকতে পারে। যেমন নবীগণ মুআজ্জাজা দ্বারা, উলামাগণ দলিল প্রমাণের দ্বারা, মুয়াজ্জিনগণ আজানের দ্বারা, এবং বিশেষ করে শেষে লিখছে উলামাগণ দলিল প্রমাণের দ্বারা, আর বিশেষ করে শরীয়তের পীর সাহেবগণ এলমে মারিফত দ্বারা আল্লাহর দিকে ডাকেন। এখন শরীয়তের পীর বলতে কি বোঝায়? শরীয়তের পরিপূর্ণ যিনি পাবন্দি করে তরিকত হাসিল করেছেন, হাকিকত হাসিল করেছেন, এরপরে আল্লাহর মারিফত, আল্লাহর পরিচয়ের জ্ঞান লাভ করেছেন, সেরকম একজন ওলি আল্লাহ জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাজী রহমতুল্লাহ আমাদেরকে নিখুঁত করার জন্য, আমাদেরকে শুদ্ধ মানুষ, একটা সৎ মানুষ, একটা খাঁটি ইমানদার হতে পারি, এই জন্যে কামেল মোর্শেদ আমাদেরকে ডাক দিয়েছেন। দেখেন, এখানে বেশি আমল দেন নাই, কারণ হাদিসে আসছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। আপনারা দেখেন সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস, এই ছোট্ট একটা আমল দিচ্ছেন, মনে করতেছেন ছোট্ট, এটা অনেক দামি আমল। এক সাহাবী বারবার সূরা ইখলাস পড়তেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বললেন, ওয়াজাবাত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কি ওয়াজিব হয়ে গেল? তিনি বলেন, আল জান্নাতু, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। যে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু শরীফ বারবার পড়তে, সুবহানাল্লাহ বিহামদি। দেখেন, আমলটা অল্প, কিন্তু ইখলাসের সাথে যদি পড়ি, আমি আপনি জান্নাতে যাওয়া আমার জন্য সহজ হয়ে যাবে। এই জন্যে আমাদের 1 নম্বর শর্ত হচ্ছে বিনা কাজায় নামাজ, 5 ওয়াক্ত নামাজের পরে এই ওজিফা। যে 3 নম্বর যে শর্তটা, হালাল রুজি খেতে হবে। ব্যাংকিং, সুদি লেনদেন, যে কোনো অবস্থাতে আমরা যেন সুদি লেনদেন না করি, সুদ ঘুষ অন্যায়ভাবে দুর্নীতির সম্পদ যাতে আমরা গ্রাস না করি। কারণ আল্লাহ বলেন, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হ্যাঁ, পবিত্র কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, নেক আমলের আগে বলছে পবিত্র খাদ্য আহার করো, এরপরে বলছে নেক আমল করো। এখন সারা জীবন আমি নেক আমল করলাম, কিন্তু হালাল খাদ্য ভক্ষণ করলাম না, আমার আপনার ইবাদত কবুল হবে না। ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি। এখন আমরা হালাল হারাম বাঁচতেছি না, কি করে আল্লাহর নৈকট্য পাবো? এই জন্য আমার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাজী রহমতুল্লাহ বলছে, বাবা 5 ওয়াক্ত নামাজ ওজিফা পড়বে, হালাল খাবে, সাথে তাকওয়া পরহেজগারি করবে। তাকওয়া, আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকবে, সকল গুনাহ থেকে। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত কোরআনি ওজিফা, হালাল রুজি, সাধ্যমতো তাকওয়া পরহেজগারি যদি আমরা আঁকড়ে ধরতে পারি, ইনশাআল্লাহ আমরা আল্লাহর নৈকট্যে পৌঁছতে পারবো। ভাই, মূল বিষয় হচ্ছে কলব। কলবটা যদি ঠিক হয়ে যায়, গোটা দেহটাই ঠিক হয়ে যাবে। নবীজি বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ, নিশ্চয় মানব দেহের মধ্যে এমন একটি মাংসপিণ্ড রয়েছে, ইজা সলুহাল জাসাদে কুল্লু, যখন ইহা সুস্থ থাকে তখন সমস্ত দেহটাই সুস্থ থাকে। ওয়া ইজা ফাসাদাল জাসাদু কুল্লু, আর যখন ইহা বিনষ্ট হয়ে যায় তখন সমস্ত দেহটাই ধ্বংসপ্রাপ্ত হয়। আলা ওয়াহিয়াল কলব, তবে তোমরা জেনে রাখো, ইহা হচ্ছে কলব, অন্তর। এই কলবকে ঠিক করার জন্য রুহানি তারাক্কির উপায় ওজিফা কার্ডে লেখা আছে, বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি ও মঙ্গল। অনেকে মনে করে ইনারা পয়সা নেয় না। ভাই,
কোরআনে কারিমের একটা আয়াত এখানে তেলাওয়াত হয়েছে, ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তোমরা তাদের অনুসরণ করো যারা কোনো বিনিময় চায় না। নবী রাসূলগণ আল্লাহর দিন পৌঁছে দিয়ে আল্লাহর নৈকট্যের দিকে মানুষকে ডেকে কোনো বিনিময় চাইতেন না। সাহাবায়ে কেরাম চাইতেন না, সুফিয়ায়ে কেরামও চাইতেন না। আল্লামা আজান গাছি সুফি মুফতি রাহমাতুল দরবার আজ 150 বছর যাবৎ বিনা পয়সায় নিঃস্বার্থভাবে ওনার নিজের জমিদারি আল্লাহর নামে অর্থ করে দিয়ে হালাল পয়সা থেকে এই ওজিফা কিতাব আপনি আমাকে দিচ্ছেন, আমরা যেন আল্লাহওয়ালা হয়ে যাই। সুবহানাল্লাহ। আমরা এরকম ভোলা আমাদের ক্যাপ্টেন জালালউদ্দিন সাহেব উনি অনেক দিন যাবৎ এই প্রতিষ্ঠানটা করে ভোলাবাসী যেন এই কোরআনের নূর, কোরআনের ওজিফার বরকত পেতে পারে, এই জন্য এই আঞ্জুমানের এই সুন্দর এটা হিকমতের মাধ্যমে এই মজলিস চালু করেছেন। আমরা এই মজলিসে এসে নিজেরা ধন্য, আমরা যেন নিজেরা আত্মশুদ্ধি লাভ করতে পারি। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত কোরআনী ওজিফা, হালাল রুজি, তাকওয়া পরহেজগারি মাধ্যমে যেন আল্লাহওয়ালা হতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্কান দুরুশিবাল্লাহ।